আমিও সদাপ্রভুকে ডাকিব। এইরূপে আমার শত্রুগণ হইতে এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। ত্রাণ পাইব। আমি সর্বসময় আমি সর্বসময় সদাপ্রভুর সদাপ্রভুর ধন্যবাদ করিব। ধন্যবাদ করিব। তাহার প্রশংসা তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ আমার প্রাণ ঈশ্বরের জন্যই আকাঙ্ক্ষিত হইবে। ঈশ্বরের জন্যই আকাঙ্ক্ষিত হইবে। তাহা শুনিয়া তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত ঈশ্বরের মহিমা কীর্তন করো। আমার সহিত ঈশ্বরের মহিমা কীর্তন কর। আইসো আমরা একসঙ্গে আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। তাহার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম। তিনি আমাকে উত্তর দিলেন। তিনি আমাকে উত্তর দিলেন। আমার সকল আশঙ্কা হইতে আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল। তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন। সদাপ্রভু শ্রবণ করিলেন। ইহাকে সকল সংকট হইতে ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত, সদাপ্রভুর দূত, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন। তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন। আর তাহাদিগকে উদ্ধার করেন। আর তাহাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাগত। যে তাহার শরণাগত। হালেলুইয়া। হালেলুইয়া। আমি ঈশ্বরের শরণাগত। আমি ঈশ্বরের শরণাগত। আমি ঈশ্বরের সঙ্গে সর্বদাই থাকিব। আমি ঈশ্বরের সঙ্গে সর্বদাই থাকিব। ঈশ্বর যা বলেন আমি তা শুনিবই শুনিব। ঈশ্বর যা বলেন আমি তা শুনিবই শুনিব। জগৎ যা বলে আমি তা শুনিব না। জগৎ যা বলে আমি তা শুনিব না। আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের সন্তান। আমার গৃহ আশীর্বাদ প্রাপ্ত। আমার গৃহ আশীর্বাদ প্রাপ্ত। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমিন আমিন আমিন। আজকে কি রক্সি সেবাস্টিন কেউই আসতে পারবে না নাকি? এখন পর্যন্ত দেখছি না আঙ্কেল। মানে তোমাকে জানিয়েছে বোধহয় নাকি? না, আমি মেসেজও পাই নাই, ও আমি চেষ্টা করছি। আচ্ছা। আমি জানি না যে আমি আপনাদেরকে আজকে একটা অদ্ভুত অদ্ভুত মানে কি, যে প্রতিটা ঈশ্বরের বাক্য তো সর্বদাই মহান। আগে আমরা একটু গতকালকের আলোচনা করি, তারপরে, কারণ আজকের যে টাইটেলটা দিতে চাচ্ছি সেটা হবে হেভেন অ্যাট্রিবিউটস আর জিসাস ডিএনএ। হেভেন অ্যাট্রিবিউটস
স্বর্গে যে সমস্ত যা কিছু আছে তাই প্রভু যিশুর রক্তের ডিএনএ। আমেন। এটাই বোঝাতে চাই, কিন্তু গতকালকের প্রচারটা বুঝতে পেরেছেন কিনা একজন কেউ বলতে পারবেন? আচ্ছা, অনিতা বারবার হাত তুলছিল কিসের জন্য? অনিতা হালদার। মাইক খোলা আছে, অনিতা দি কথা বলেন। অনিতা হালদার আইডি থেকে কথা বলেন, মাইক খোলা আছে। এগিয়ে যান পাস্টার, আমি কথা বলে দেখছি। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। ও ও আচ্ছা, রক্সি এসছে। গতকালকের প্রচারটা ভালো করে বুঝতে পারছেন একজন কেউ? হ্যাঁ, বুঝতে পারছি আঙ্কেল। ভাবিত হইও না বিষয়ের উপরে আপনি শিক্ষা দিয়েছেন মথি 6 অধ্যায় 31 থেকে 32 করে। শোনো, এটা কথাটা ঠিক আছে যে এইটা শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু মোদ্দা কথাটা কি? মোদ্দা কথাটা হচ্ছে, ভালো করে শুনে নাও, ঈশ্বর মানুষকে কি পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছিল? প্রথম প্রশ্ন। না, বলো অনিল করেনি। ঋষি, করেছিল? করে নাই। অনিল ঋষি না। জানো এটা নাকি না জানো না? আগে হ্যাঁ, এইটা পঞ্চ বলি। ইন্দ্রিয় জানি আদমকে আঙ্কেল। আদমকে সৃষ্টি করলো পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান। পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞানটা কি? দেখতে পাওয়া, আস্বাদ, সবকিছু। বোঝো তো? পঞ্চ ইন্দ্রিয় বোঝো নাকি না সেইটা বোঝা যায়? হ্যাঁ, কাম, বোঝা যায়। ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রাগ, হিংসা, পাপ করার অন্য রকম অনুভূতি, এগুলো দিয়ে কি ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন? এক কথায়। না, না। থ্যাংক ইউ। তাহলে যেহেতু করেন নাই, আদম কিন্তু তখন উলঙ্গ ছিল, হবা উলঙ্গ ছিল, কিন্তু তাদের এই জ্ঞান না থাকার জন্য তারা কিন্তু তাদের উলঙ্গতা দেখতে পায় নাই। কখন পেল? যখন তারা গাছের ফল খেয়ে এই পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞানটা লাভ করলো, তখনই দেখলো তারা উলঙ্গ। ঈশ্বর মথি 12 অধ্যায় বলে, ঈশ্বর যে সকল চারা নিরূপণ করেন নাই তা আমার পিতা উপড়িয়া ফেলিয়া দেবেন। পেয়েছো বাবা? ঈশ্বর যা যে চারা যে ঈশ্বর যা নিরূপণ করেন নাই, তাহলে ঈশ্বর এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান তিনি অ্যাকচুয়ালি করেন নাই। কিন্তু যেহেতু এখন আদম পেয়ে গেছে, আর এই পাওয়ার জন্য এখন আমরা ওর দ্বারা বেশিভাবে চালিত হচ্ছি। আমরা দেখতে চাচ্ছি আমি সুস্থ কিনা, আমি দেখতে চাচ্ছি আমার সমস্ত প্রার্থনার উত্তর হয়েছে কিনা। মথি 15 অধ্যায়, মথি 15 অধ্যায় 13 পদে তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই সে সকল উপড়িয়া
ফেলা যাইবে। তাহলে কি কি কোন কোন চারা রোপণ করে নাই? একটা হলো পঞ্চেন্দ্রিয়র জ্ঞান, একটা হলো মানে অসুস্থতা। ঈশ্বর কি অসুস্থ করে মানুষকে নির্মাণ করেছেন? না। অনেকে বলবে যে তাহলে তাদের সন্তান বিকলাঙ্গ হলো কেন? এগুলো স্বামী স্ত্রীর বিভিন্ন কারণে হয়, এমনি ভাবে হয় নাই। ঈশ্বর দায়ী না। ঈশ্বর যখন যা করেন তা সকলই সুন্দর। এখন ঈশ্বর মানুষকে গরিব তৈরি করে বাড়ান নাই। ঈশ্বর বলছেন সমস্ত আত্মিক আশীর্বাদে আমি তোমাকে আশীর্বাদ করেছি। নতুন নিয়মে এফেসীয় 1 অধ্যায়। যখনই আমি বলি সজল বা রূপমা, ভায়োলেট বা অন্য কেউ, সঙ্গে সঙ্গে বাক্যটা খুলে পড়লে তাড়াতাড়ি হয়ে যায়, বারবার বলতে হয় না আমাকে। তাহলে ঈশ্বর আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছেন। আত্মিক আশীর্বাদ তার মানে স্বর্গে যা যা আছে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন। আমার মনে হয় আমি গতকালকেরটা আমার মনে হয় না যে আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়েছে। কি মনে করেন, পুরো ক্লিয়ার হয়েছে? কারণ যদি ক্লিয়ার না হয়, আজকে আমি এইটা যেটা বলতে চাচ্ছি, এইটা আমি বলতে চাচ্ছি আমাদের আজকের কথার মূল তত্ত্ব হবে যে আমাদের জন্ম কেমন করে হলো। এতদিন আমি বলেছি আমার জন্ম স্বর্গরাজ্যে, অনেক কিছু বলেছি, কিন্তু তার থেকেও আরো গভীর রেভেলেশন রয়ে গেছে। এগুলো আলোচনা করতে চাচ্ছিলাম। তো আপনারা এইটা মানে কারণ যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের প্রার্থনা চাওয়া, প্রার্থনা করার নিয়ম পাল্টে যাবে। যে আপনার কোনো জগতের জ্ঞান আপনি দেখছেন না, আপনি দেখছেন না আপনার কাছে বিরাট পাহাড় সমান প্রবলেম এসছে, মনে করেন পাহাড় সমান প্রবলেম, কিন্তু ঈশ্বর বলেছেন পাহাড়কে বলো উপড়িয়া যেতে, সমুদ্রে গিয়ে পড়তে। তাই সমুদ্রে গিয়ে পড়লে তাহলে পাহাড় না উপড়ে পারবে? ঈশ্বর আবার কি বলেছেন? মথি 21 অধ্যায় দেখেন, মথি 21 অধ্যায় শেষের দিকে, এখানে ওই ডুমুর গাছটাই শুকায়ে গেল। যদি তো যিশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এইরূপ করিতে পারিবে তাহা নয়, কিন্তু এই পর্বতকেও যদি বলো উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, তাই হইবে। আর প্রার্থনায়, তোমার প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে তাহা পাইবে। যদি জগতের জ্ঞান আপনার না থাকে, পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান থাকবে, জগতে থাকতে গেলে থাকবে, আমি বলছি না যে এটা চলে যাবে একেবারে, কিন্তু যে কোনো কিছু যখন ঈশ্বরীয় কোনো কাজের ব্যাপারে, বা আপনার সুস্থতা হোক, বাড়ির ব্যাপারে হোক, টাকার ব্যাপারে হোক, তখন আপনি চলছেন ঈশ্বর কি বলছেন। ঈশ্বর কি বলছেন বোঝাতে পারলাম? তখন আপনি আর তখনও আপনার অসুস্থতা দেখছেন না, আপনার টাকা নাই দেখছেন না, আপনার বাড়ি নাই দেখছেন না,
আপনার যদি বাড়ি না থাকে, আপনি দেখছেন দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, কোথায় দেখছেন 6 অধ্যায় 11 পদ। তিনি আপনাকে বাড়ি গুলিন দিয়েছেন। এইটা হইল ঈশ্বরীয় জ্ঞান। জগতের জ্ঞান কি? পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানটা কি? পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান হচ্ছে, আপনি বলবেন আপনার খাওয়াটাই ঠিক মতন জোটে না, আপনি কি করে বাড়ি পাবেন? বোঝাতে পারলাম? বলেন, উত্তর দেন, আমাকে না সাহায্য করেন, নাইলে পরে আর তো কোনো কিছু না। হ্যাঁ ঠিক জি আঙ্কেল বললেন। বুঝতে পারছি। না, কালকেও তুমি বুঝতে পারছিলা, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই বুঝতে পারে নাই, আমি যা মনে করি। তাহলে তিনি কি করতে বলছেন? মনে করেন এখন আপনার বাড়ির দরকার, আপনি বা জমির দরকার, আপনার কোন জমিটা পছন্দ হয়, আপনি সেই জমিটা পছন্দ করলেন, আপনি গিয়ে, এইটা হলো জমিটা হইলো আপনার কাছে পাহাড়, কারণ এইটার কেনার টাকার সাধ্য আপনার নাই। তাহলে আপনি তখন কি করলেন? আপনি জমির কাছে গেলেন, প্রার্থনা করলেন, হাঁটু গাড়লেন, আগে জমির কাছে গিয়ে হাঁটু গাড়লেন, হাঁটু গেড়ে প্রার্থনা করে বললেন, মার্ক 11 অধ্যায় 23 পদ, যিশু নামে বলিতেছি, জমি আমার কাছে বিক্রি হইয়া যাও। এখন এখানে যদি আপনার মনের পেছনে সন্দেহ থাকে কোথায় টাকা পাবে, তাহলে আপনার জন্য এটা হবে না, কারণ তখনই আপনার জগতের জ্ঞানটা আসলো। কিন্তু যিশু কি বলেছেন? মার্ক 11:24 বলো। মার্ক 11:24। এই জন্য আমি তোমাদেরকে বলি, যা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। যিশু কি এখানে বলছেন আগে টাকা জোগাড় করো? উত্তর দেন আমার সঙ্গে, শিখতে গেলে উত্তর দিতে হবে, আর যদি না না শিখতে চান বলেননি, না, তাহলে আমিও বলেননি, বন্ধ করে দেবো, বলেননি, আমারও ই লাগে না না। বলেননি, টাকা বলেনি। যিশু কি বলছেন? যা আপনি চেয়েছে প্রার্থনা তার করলেন বিশ্বাস করতে, বিশ্বাস করে যা বিশ্বাস চাইবে করতে। তাই। তাহলে বিশ্বাস যদি করেন, আপনি বিশ্বাস করলেন পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানে, আপনি এখন বিশ্বাস করলেন, 6 মাসের মধ্যে মনে করেন আপনার জমিটা হইল না, আপনি তখন বললেন, হুস, এটা তো হলো না, তার মানে আপনি আসলেই বিশ্বাস করেন নাই। কিন্তু আপনি যদি এটা বিশ্বাস করেন, 6 মাস যাক আর 1 মাস যাক আর 1 সপ্তাহ যাক আর 1 বছর যাক আর 5 বছর যাক, আপনি সর্বদা বলছেন, যখনই পাশে জমি যাচ্ছেন, জমি যিশু নামে বলেছি, তুমি আমার হয়ে যাবে, গেছো। যখনই বলছেন, জমি কি আপনার হবে? জগতের জ্ঞানে হবে না। কিন্তু যিশু বলেছেন, তুমি বিশ্বাস করো যে পাইয়াছ, আমেন। তুমি বিশ্বাস করো যে পাইয়াছ। আমিন আমিন আমেন। এইগুলার হায়ার স্ট্যান্ডার্ডটা আমিন। দেখাতে চাচ্ছিলাম আজকে, কিন্তু দেখাবো না, আমেন। গতকালের স্ট্যান্ডার্ডটাই দেখাই। তিনি বলেছেন, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদের লাস্ট লাইন পড়ো। না, আগে আর একটা পড়ো, 7 অধ্যায় 14 পদ পড়ো, 14-15। বিবরণ 7 অধ্যায় 14 এবং 15 পদ।
সকল জাতির মধ্যে তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে। তোমার মধ্যে কি তোমার পশুগণের মধ্যে কোনো পুরুষ কিংবা কোনো স্ত্রী নিঃসন্তান হইবে না। আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি দূর করিবেন, এবং মিস্রীয়দের যে সকল উৎকট রোগ তুমি জ্ঞাত আছো তাহা তোমাকে দিবেন না, কিন্তু তোমার সমুদায় বিদ্বেষীকে দিবেন। আমেন। এখন আপনি অসুস্থ হলেন, আপনি কোনো রকম প্রবলেম আনতে পারে শয়তান, আনে। এখন আপনি যদি ব্যস্ত হয়ে যান নিজে জগতের জ্ঞানে যা যা করার, আপনি যে করবেন না কিন্তু আমি তা বলছি না, আপনি কি যে ডাক্তারের কাছে যাবেন না আমি বলছি না, থ্যাংক গড ফর দ্য ডক্টরস, কিন্তু আপনি প্রভুকে বললেন, প্রভু তুমি বলেছ ব্যাধি দূর করিয়াছ, তুমি যখন বলেছ দূর করিয়াছ, এটা আমি আর অন্য কোনো কিছু মানি না। এখন আপনার তো ব্যাধি দেখা যাচ্ছে যে আরো প্রকট, আমি মানি না, আরো প্রকট, মানি না। তাহলে শুধু মানি না বললে তো আর হবে না, তখন আপনাকে কি করতে হবে? খালি ব্যাধি না, আপনার জমিটা চাইলেন, আপনি চাইলেন, প্রার্থনা করলেন, প্রভু দিয়েছেন। যদি কেউ আপনাকে কোনো জিনিস দিয়ে দেয় তখন আপনি তার কি করেন? কি করেন কিশোর, কি করি আমরা? কিশোর কি করি? তোমাকে কেউ কোনো কিছু দিল, তুমি তাকে কি করো? কিশোর বোধহয় ওখানে নাই। প্রতীক থ্যাংক কি ইউ করি? দিই। থ্যাংক ইউ দাও। ধন্যবাদ। Thank you, কৃতজ্ঞতা। এক্স্যাক্টলি, আপনার আমার কাজ হচ্ছে শুধু প্রশংসা করা। এই এগুলো, এই যে আজকে যেটা চেয়েছিলাম, ওর ভিতরে প্রশংসার কয়টা গেট আছে ওই গেটগুলোও দেখাতে চেয়েছিলাম। এটা দেখি যদি আজকে এইটা বুঝে যান, আগামীকালকে হয়তো এটা বোঝাবার চেষ্টা করব। প্রশংসার কয়টা গেট আছে বাইবেলে আছে। তাহলে আপনি তখন প্রশংসা করলেন, প্রশংসা করতে করতে কিভাবে প্রশংসা করছেন? আজকে একটা চ্যাপ্টার দেই, গীতসংহিতা 22। গীতসংহিতা 22। আপনি নিজের জ্ঞান দিয়ে প্রশংসা করছেন না, আপনি কি পড়ছেন? গীতসংহিতা 22 দিয়ে আপনি বলছেন, 3 পদ, কিন্তু তুমিই পবিত্র, ইসরায়েলের প্রশংসা কলাপ তোমার সিংহাসন। এখানে সব পদ না, আপনি প্রশংসা শুরু করছেন কি? আপনি প্রশংসা শুরু করছেন 22 পদ থেকে, আমি আমার ভ্রাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব। সদাপ্রভুর ভয়কারীগণ তাহার প্রশংসা করো, যাকবের সমস্ত বংশ তাহাকে সমাদর করো, তাহাকে ভয় করো, ইসরায়েলের সমস্ত বংশ। আপনি সদা 26 পদ, 25 পদ, মহাসমাজে তোমা হইতে আমার প্রশংসা জন্মে। মহাসমাজে, আপনি যখন কোনো মহাসমাজে মানে কোনো চার্চে যান, তখন ঈশ্বর আপনার ভিতরে, প্রভু যীশু আপনার প্রশংসা জাগতে থাকে। যাহারা তাহাকে ভয় করে তাহাদের সাক্ষাতে আমি মানত সকল পূর্ণ করিব। আপনি প্রশংসা করা শুরু করলেন, এবং আপনি সেই বংশ, 30 পদ, যে ঈশ্বরের সেবা করেন। আপনি দেখেন দাউদ পাগলামি করছিল অবিমেলকের সামনে গাতে,
অ্যাকচুয়ালি এর সমস্ত কারণ হচ্ছে তার শ্বশুর শৌল তাকে মেরে ফেলবে এবং সে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং এখানে বসে সে যে দাউদ না, এটা পাগলামি রোল অভিনয় করেছিল। তখন তিনি এই গীত সংহিতা 34 লিখেছিলেন। কি লিখেছিলেন? প্রথম লাইন একটা একটা করে। সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, তাকে লোক লাগিয়ে দিয়েছে তার পেছনে এই শ্বশুর, যে কোনো সময় তাকে পাবে, মেরে ফেলবে। খুব কঠিন অবস্থা না? এবং শৌলের সৈন্যগণ লাগাইছে, একজন রে না। পড়বো আঙ্কেল? কি খুব কঠিন অবস্থা। আঙ্কেল পড়বো? পড়বা, কিন্তু এরা কেউ বুঝতেই আছে না আমরা কঠিন অবস্থা না। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় আই এম নট টকিং টু দ্য রাইট ক্রাউড। আমরা এগুলো বোধহয় রাইট ক্রাউডে বলা হচ্ছে না, কারণ তাহলে তারা জানায় তো। ঠিক আছে, তাহলে আমরা আর এগুলো নিয়ে কথা না বলি, আমরা শুধুমাত্র গান প্রার্থনা করে শেষ করে দিই। না দাদা, আমি বুঝতে পারছি, কত সুন্দর। না না, না, কেউ আমি কথা বুঝতে বলছে পারছি না না। তো, সুতরাং আমি না, কেমন বুঝতে করে পারছি। বলবো? বুঝতে পারছি বুঝতে পারছি, আমাদের আমাদের এটা স্টপ ছিল, আমি অন করতে যাচ্ছি, পারছিলাম না, এটা তাই খুবই বুঝতে পারছি। কঠিন অবস্থা। এখানে বড় বড় প্রচারকরা অনেক সময় বলে, যদি কোনো তেমন উত্তর না থাকে তখন বলছে যে এই দিকে বোধহয়, মনে করেন এত বড় এই এই দিকে লোকদের সামনে দাঁড়িয়ে বলছে, প্রচারক ওই দিক থেকে সোজা অন্য দিকে চলে যায়, বলছে যে রাইট ক্রাউডের সঙ্গে কথা বলিনি। কারণ তারা বুঝতেই পারে না, হ্যাঁ, বুঝতে পেরেছি। হয়তো কয়েকজন বুঝতে পারে। দাউদের সাথে সাথে খুলতে পারে না। মিউটটা কেন করা থাকে? সজল তো প্রায় বলে যে মাইক খোলা আছে। তাহলে সাধু দাউদ কি করলো এরকম অবস্থায়? তার তো পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান দিয়ে সে মানে কিভাবে বাঁচবে, কিন্তু তিনি কি করলেন? পড়ো। গীতসংহিতা 34 অধ্যায়। আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আপনি দেখেন, এত বড় বিপদে জঙ্গলের মধ্যে কাটাচ্ছে, পাহাড়ের গুহায় ঘুমাচ্ছে, তখন ঈশ্বরের প্রশংসা থাকে? তখন তো ভয় থাকে। থাকে না, কিন্তু সে করছে। তাহলে কি দাউদ এই 5টা ইন্দ্রিয় জ্ঞানের উপরে চলে গেছে? একদম, একদম। তাইলে আপনি এবং দাউদ কি হয়েছে? দাউদ এদের উপরে লাভ, মানে তাকে ঈশ্বর বিজয় দিছেন, দিয়া দিয়া কি করছেন? রাজা বানিয়েছেন, রাজা বানিয়ে দিয়েছেন এবং বলেছেন আমার মনের মতন লোক। আপনি আমি যদি ঈশ্বরের মনের মতন লোক হইতে চাই, আপনি আমি কোনো সমস্যার দিকে দেখব না। আপনার জীবনে আমার জীবনে শয়তান অনেক সমস্যা আনবে, এমন এমন সমস্যা আনবে, ফর নাথিং, কোনো মানে হয় না। আপনি হয়তো সেইটা কখনো মনেও মিনও করেন না, মানে মন থেকে চিন্তাও করেন না, কিন্তু কথার ফাঁকে হয়তো এসে গেল কোনো, কিন্তু তাই নিয়ে হয়ে গেল একটা বিরাটই।
শয়তান চেষ্টা করবে, কিন্তু আমি সর্বদা ঈশ্বরের প্রশংসা করিব। এবং তারপরে দাউদ বলতে আমিন। বলতে 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 পড়ে দেখেন গীতসংহিতা 34, সেখানে বলছে, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাগত। হুম, আমিন। হালেলুয়া। আমিন। পাস্টর ভক্ত উনি আছেন নাকি? রক্সি, তুমি চিনতে পেরেছো পাস্টর ভক্ত? পাস্টরদের যিনি প্রেসিডেন্ট বাংলাদেশে, রক্সি চিনতে পেরেছো নাকি? না, পুরো নামটা একটু বলতে হবে। না, আমি বলছি নামটা, কারণ আমি আমারও অ্যালভিন ভক্ত। অ্যালভিন হলো। হ্যাঁ, ঠিক আছে। অ্যালভিন ভক্তকে চেনো? হ্যাঁ, চিনি। তিনি পাস্টর গ্রুপের প্রেসিডেন্ট। তার জয়েন করার কথা ছিল, যদিও কালকে আমাকে ফোন করেছিলেন প্রার্থনার জন্য। তো উনি হয়তো বয়স হয়েছে, উনি জানি না জুম ডাউনলোড করতে পারছে কিনা। এখন উনি চার্চের কাছাকাছি থাকেন, তো হয়তো কেউ যদি সাহায্য করতে পারে হয়তো হয়ে যাবে। তাহলে মানে বাংলাদেশের পাস্টর অ্যাসোসিয়েশনের মনে হয় উনি পাস্টরদের প্রেসিডেন্ট, যতদূর যা শুনেছিলাম। তাহলে আপনি এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান, মানে আপনার কাছে কোনো প্রবলেম না। কারণ যে বিশ্বাস করে, যিশু কি বলেন? যে বিশ্বাস করে কোথায় আছে? তার পক্ষে সকলই সাধ্য। কোথায় আছে? মার্ক কততে? 9 অধ্যায়। পড়ো পড়ো, যে যখন তুমি জানো, তুমি একটু হেল্প করো, কারণ ওরা তো আর হয়তো পড়ো। 9:23 পর যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলেই সাধ্য। দেখলেন? কেন জানেন? দুইটা রিলম আছে, মানে দুইটা জগৎ। একটা হলো যে জগৎটাকে আমরা দেখতে পাই না, আনসিন, মানে এটাই হলো স্বর্গ। আর একটা আমরা দেখতে পাই, যেটা জগৎ। এই জগতে অশান্তি হবেই। আপনি যখনই ঈশ্বরের পথে ঠিকভাবে চলতে চাইবেন, তখনই শয়তান, কারণ যিশু নিজে বলছেন যে তাড়না হবে না, এমন হইতেই পারে না। আপনি যদি ঈশ্বরের পথে চলেন, শয়তান আপনার পিঠ ছাড়বে না। কারণ কি জানেন? কারণ আপনি হচ্ছেন তার জন্য থ্রেট। এইটা হইল আমাদের ওয়ারফেয়ার, আত্মিক ওয়ারফেয়ার, চিন্তা। এই যে গতকালকে বলেছি, প্রভু যিশু কেন তার মাথায় কাটার মুকুট পড়েছে? কারণ মানুষ হবাকে শয়তান মুখ দিয়ে বলেছে, কিন্তু হবা কোথায় চিন্তা করেছে? মাথায় চিন্তা করে, তারপরে মুখ দিয়ে বলেছে, তারপরে খেয়েছে। এই যে মাথায় চিন্তা করার জন্য যেন ওই চিন্তা না আসে, আপনি যেন ওইটা তার রক্তের সঙ্গে, কারণ প্রভু যিশুর রক্ত পড়েছে, আর প্রভু যিশুর রক্ত
নির্মূল করতে পারে না, কোনো জিনিস হইতেই পারে না। আপনি যদি এইটার সজ্ঞান থাকেন, তখন এই যে মনে করেন, আমার এই উদাহরণ দেই, এই যে কাশি হয়তো এতদিন যাচ্ছিল, আমি যদি এইটাকে গুরুত্বই দিতাম, আমাকে একজন পাস্টর বলেছেন আপনি এইটা করেন, ওইটা করেন, ফার্মেসিতে যান, এই করেন, সেই করেন ইত্যাদি, কারণ আমি জানি আমি সুস্থ, আমি জানি আমার প্রবলেম সলভড। আপনাকে আগে ঘোষণা করতে হবে আপনি পেয়ে গেছেন। দাউদ গীতসংহিতা 34-এ আগে বলে দিয়েছে, সে আস্বাদন করে দেখেছে ঈশ্বর মঙ্গলময়, অথচ তার কিন্তু প্রবলেম চলতেছে। বুঝতে পারছেন? ঈশ্বর মঙ্গলময়। জি আপনি আঙ্কেল, বুঝতে তখন পারছি। আপনি তখন তার প্রশংসা করছেন, আপনার প্রার্থনার উত্তর হচ্ছে না। এই যে আমি ডক্টর লিলিয়ান গোমেজের একটা উদাহরণ দিয়েছিলাম, যে এমন একটা সময় ছিল তখন জল বসন্তর কোনো চিকিৎসা ছিল না এবং লোক মারা যেত, এবং গুটি 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 ঘামাচির মতন সারা গায়ে উঠে যায়। তো ঈশ্বর তাকে বললেন, ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, ওদিকে জ্বর জ্বর আছে, সবই আছে, যে কি করবে? ঈশ্বর বললেন, তুমি আমার প্রশংসা করো। তুমি আমার ততক্ষণ পর্যন্ত প্রশংসা করো, তোমার শরীরে যে কয়টা জল বসন্ত উঠেছে, মনে করেন 50,000 উঠেছে, তোমার প্রশংসা 50,000-এর উপরে হতে হবে। বোঝাবার জন্য বলছি, যদিও এই কথা লেখা নাই। এবং ঈশ্বর তাকে দেখালেন যে দেখো একটা দাড়িপাল্লায় সমান একটা দাড়িপাল্লা, কিন্তু একটা দিক ভারী হয়ে গেছে আর একটা দিক উপরে উঠে গেছে, তার মানে এই দিকে ভারী। তার মানে দেখালো যে তোমার জল বসন্ততে তোমার এই দিকটা ভারী। এখন তুমি প্রশংসা করো, আর ক্রমাগত এরকম হয়ে সমান হয়ে যাবে, এবং এইটা নিচে চলে যাবে, এইটা উপরটা চলে যাবে। আমি ভাবি সেই ভদ্রমহিলা, তিনি একজন অ্যাডিক্ট ছিলেন, তারপরে একজন বিখ্যাত ডাক্তার ছিলেন। তিনি এই করতে গিয়ে শেষ পর্যন্ত ডাক্তার বলছে এই মুখ বন্ধ করো, তুমি যদি এত চিৎকার করো তুমি মারা যাবে। তার মুখ কে বন্ধ করতে পারে? সারাক্ষণ হালেলুইয়া, ধন্য যিশু, আর কি কি বলেছেন আমি জানি না, শুধু ঈশ্বরের প্রশংসা করতে 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 কতদিন চলে গেছে। তারপরে জিজ্ঞেস করলেন এখন কত দূর? তা বলছে যে এখনো কিছু বাকি আছে, কারণ এতগুলো জল বসন্ত উঠেছে। আবার করতে লাগলেন, তারপরে বললেন এখন কি? সমান হয়েছে মাত্র, কিন্তু তাতেও সে সুস্থ হবে না। আবার প্রশংসা করা শুরু করলেন, করতে করতে তারপরে জল বসন্তের পাল্লা নিচে চলে গেল, প্রশংসার পাল্লা উপরে চলে গেল, তিনি সুস্থ হয়ে গেলেন। এই জন্য 2 করিন্থীয় কত অধ্যায়? উই ওয়াক বাই ফেথ অ্যান্ড নট বাই সাইট। 5:7। পড়ো। লেখা আছে 5:7, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, ব্রাহ্য দৃশ্য দ্বারা নয়।
কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, রাজ্য দৃশ্য দ্বারা নয়। বাহ্য বিষয়, বাহ্য মানে যেটা দেখা যায়, কিন্তু মানুষরা সবসময় আগে দেখতে চায়, আগে দেখতে চায় যে সে সুস্থ হয়েছে, তারপরে প্রশংসা করতে চায়, আগে দেখতে চায় যে সে বাড়ি পেয়েছে, তারপরে প্রশংসা করতে চায়। এখন মনে করেন আপনার একটা ইলেকট্রিক বিল 5,000 টাকা এসছে, আপনার দেয়ার ক্ষমতা নাই, আপনি কি করতে পারেন? পারবেন, কিন্তু যে টাইমের মধ্যে দিতে পারলে লাভ হতো আপনি দিতে পারছেন না। আপনি তখন কি করবেন? আপনি ওই বিলটাকে নিয়ে বিলটাকে টেবিলে রেখে আপনি বলবেন যে এটা কি রকম কথা। কিন্তু তাই তো যিশু বলেছেন মার্ক 11 অধ্যায় 22 পদে, আপনি বিলটাকে বললেন, বিল যিশু নামে পেইড আপ হয়ে যাও। আমি কি করেছি জানেন? আমার আপনারে একটা মানে আমারও এরকম ব্যবসায় একটা বেশ বড় প্রবলেম চলতেছে, আগেও বলেছিলাম। আমি যিশু নামে বলে চুপচাপ বসে আছি, প্রশংসা করছি, বসে আছি। কেন জানেন? কারণ প্রভু যিশু ওই ডুমুর গাছটাকে যখন অভিশাপ দিলেন, তখন তিনি 24 ঘন্টা সময় দিলেন। পরের দিন পিতর যখন বলল, মার্ক 11 অধ্যায় পড়ে দেখেন, যে গুরু দেখেন দেখেন আপনি কালকে অভিশাপ দিলেন, গাছটা শুকায় গেছে। প্রভু যিশু কি বলছে? প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস বলেছে? বলেন, উত্তর দেন, উত্তর দেন। বলেনি। তাহলে কি বলেছে? হ্যাঁ কিশোর, তুমি সাহায্য করো। কি বলেছে? যিশু উত্তর করে তাদের বলল, ঈশ্বরে বিশ্বাস রাখো। আর আমি তোমাদেরকে সত্য বলিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। দেখলেন, আমেন। আপনি মুখ দিয়ে যা বলেছেন আপনার জন্য তাই হবে। যিশু বলেন, যে কেহ নিজেকে উন্নত করে তাকে নত করা যাবে, আর যে কেহ নত হয় তাহাকে উন্নত করা যাবে। মানে কি? আপনি যদি ঈশ্বরের বাক্যের কাছে নত হন, আপনাকে তিনি উন্নত করবেন। বোঝাতে পারলাম? এটাই বুঝেছি পাওয়ার অফ দাদা, এত সাবমিশন। সুন্দর করে বুঝতে পেরেছি। বুঝিয়ে দেওয়ার পরেও যদি না বুঝি। ঈশ্বরের বাক্য যা বলছে, সুন্দর। আপনার কোনোদিন কোনো প্রবলেম হলে আপনি নিজের মুখের কথায় কখনো প্রার্থনা করবেন না। আমি অনেক সময় বলেছি, নিজের মুখের কথায় চলবেন না, আপনি একটা ঈশ্বরের বাক্য খুঁজে বার করবেন। দেখেন, আমি আপনাকে দিলাম যে দাউদের মহা বিপদ, তিনি গীতসংহিতা 34 খুঁজে পেয়েছেন। ছেলে মেরে ফেলবে অবসলম, গীতসংহিতা 4 খুঁজে পেয়েছেন। ছেলে মেরে ফেলবে, দরজা খুলবে, সঙ্গে সঙ্গে খড়গ বাবার পেটে ঢুকে যাবে, এই অবস্থায়। কিন্তু দাউদ কি করলো? জগতের জ্ঞানী হলে কি করত? টেনশন, কি করা যায়, ভয় ভীতি ইত্যাদি। কিন্তু দাউদ কি করলো? পড়ো একজনে।
হিচ্ছুমিতা চান। হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ। আমাকে দয়া করো, আমার প্রার্থনা শুনো। ও না না, সরি, 4 না, 3, কিছু এটা 3। হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে, অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে, অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে, ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। কিন্তু এই যে দেখলেন, এইটুকু একটু দাঁড়াও। শত্রু বলছে যে দাউদ যে অন্যায় করেছে, দাউদের কোনো ত্রাণ নাই, ও মরবেই মরবে। সেই কথাগুলা দাউদ ঈশ্বরে জানায় দিল। কিন্তু দাউদ জানে ঈশ্বর তার সহবর্তী। মানুষ, জগতের মানুষ কি বলল, আপনাকে কত ছোট করলো, কিচ্ছু আসা যায় না। আপনি জানেন আপনি কে, আমেন। আপনি জানেন আপনি কে। আপনি যদি আপনার আইডেন্টিটি না জানেন, আমেন। শয়তান সব সময় আইডেন্টিটিটা চুরি করতে আসে। আপনার আইডেন্টিটি আপনি জানলেন, আপনি কোনো কারো কথায় ঘাবড়াবেন না, কারো কিছুতে ঘাবড়াবেন না। আমেন। আমেন। আমেন আমেন এখানে তার নিজের ছেলে, Yes. নিজের ছেলে তাকে মেরে রাজা হতে চাচ্ছে, এবং তার অনেক সৈন্য টৈন্য নিয়ে এসছে, তার দাউদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দাউদ তো দরজা থেকে, ওইখান থেকে সুড়ঙ্গ করে ওখান থেকে পালানোর কথা ছিল জগতের জ্ঞানে, কারণ দাউদের সঙ্গেও তো লোকজন আছে। হুম। কিন্তু তিনি কি করলেন? তার পরের লাইন পড়ো। কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী। দেখলেন, আমেন। তুমি আমাকে বেল্ট, যেমন মানুষে পড়ে বেল্ট, তুমি আমাকে এইরকম বেষ্টনকারী ঢাল। পড়ে যাও। আমি সরবে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন। আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না, যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসজ্জ হইয়াছে। হে সদাপ্রভু, উঠো, হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ করো, কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ। পরিত্রাণ সদাপ্রভুরই কাছে, তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। আমেন। দেখলেন, অযুত অযুত লোক আসছে তার বিরুদ্ধে, ভয় করবে না, ঘুমাবে, কারণ তিনি জানেন যে ঈশ্বর দাউদকে রক্ষা করবেন। দাউদকে রক্ষা করবেন, ঈশ্বর যুদ্ধ করবেন। এই যুদ্ধ আপনার না। আপনি যদি যুদ্ধটা করতে চান, দাউদ যদি যুদ্ধটা করতে চাইতো, দাউদ কিন্তু পরাজিত হইত। দাউদেরও তো লোক ছিল, দাউদের পক্ষেও তখন প্রাইম মিনিস্টার ছিল, তাদেরকে গিয়ে যুদ্ধটা করতে পারত। কিন্তু দাউদ কোনো বিরক্ত হয় নাই। সবচাইতে বড় কোয়ালিফিকেশন হলো
বিরক্ত হয় নাই, দুঃখিত হয় নাই, কষ্ট পায় নাই, কখনো কোনো অন্য কথা বলে নাই, যে বলেছে যে যারা শত্রু তুমি তাদেরকে আঘাত করবে। কে শত্রু বলে নাই, তার ছেলে শত্রু বলে নাই, তার ছেলের উপর নাম দিয়ে বলে নাই, তার ছেলে যে তার মিনিস্টারদেরকে নিয়েছেন তাদের নাম বলে নাই। কারণ শয়তান কার মধ্যে কাজ করছে সে এত জানতে পারে না, কারণ দাউদ ইজ নট omnipotent, omnipresent, omniscient। কিন্তু দাউদ যদি বলতো যে তুমি আমার ছেলেকে আঘাত করো, দাউদের প্রার্থনার উত্তর জীবনে হইতো না। কেন জানেন? কারণ দাউদের তখন হিংসা তার ছেলের উপরে। দাউদ যদি পার্টিকুলার বলতো যে আমার প্রাইম মিনিস্টার জবের উপরে আঘাত করো, প্রার্থনার উত্তর জীবনে হইতো না, দাউদ মারা পড়ে যেত। কিন্তু দাউদ জানে না, দাউদ কাউকে পিন পয়েন্ট করে দোষী করে নাই। যারা করেছে, কে করেছে, ঈশ্বর হয়তো তাকে বাঁচিয়েও দিতে পারেন। খালি অবশেলমের মনে করেন অন্য কথা, কিন্তু দাউদ অবশেলমকে এত ভালোবাসে, অবশেলম মারা যাওয়ার জন্য সে কান্নাকাটি শুরু করে দিল, এবং সে অবশেলমের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য বাবা হিসাবে ছেলের জন্য কান্নাকাটি। কিন্তু যিশু বলেছেন যে রোমিও, আমরা অনেক সময় দাউদ যদি নিজে বিচারের ভারটা নিয়ে নিত, ইভেন ঈশ্বরকে বলতো, রোমিও 12 অধ্যায় খোলো, রোমিও 12 অধ্যায় 19, 20, 21 পড়ো। রোমিও 12 অধ্যায় 19 থেকে, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও। কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও। কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। আমেন। দেখলেন, দাউদ যদি তার ওইটা করতো তাহলে ঈশ্বর কাজ করতে পারতেন না। তার মানেটা কি? ঈশ্বরের উপরে সম্পূর্ণ তার বাক্য খুঁজে তার উপরে ছেড়ে দেবেন, তাহলে আপনার আমার এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান আর কাজ করবে না। যে কোনো কিছুতে ঈশ্বরের উপরে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে উত্তর কখন হবে আপনার চিন্তা করার দরকার নেই। এইটাই আবার আগামীকালকে দেখাবো যে কেন উত্তর চিন্তা। কে আপনি? আমি এতদিন জানতাম যে আমরা স্বর্গরাজ্যে জন্ম কিভাবে, কিন্তু কিভাবে আমাদের জন্ম, এইটা যদি আপনি বুঝতে পারেন, আমি বুঝতে পারি, আমি অবাক হয়ে যাই। একটা লাইন খালি বলে দিই, আমরা বা আমি এমনি ভাবে একটু বলে দিই, একটু সিনপসিস, খুব মজা লাগবে। আমরা ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের জন্ম হয়েছে। তাইলে বাক্য কি? বাক্য হলো বীচি।
আবার বাক্য কি? বাক্য হইল ঈশ্বর। তাহলে বাক্য কে লাগাইছে এখানে? ঈশ্বর লাগাইছে। ফল কি হইছে? গাছ হইছে। কোন গাছ? যে গাছে ভালো ফল ধরে। সেই গাছটা দেখতে কেমন? যে লাগাইছে ঠিক তার মতো। আপনি ঈশ্বরের মতো। এই জন্য এফিসীয়দের বলছি কপি করো। আমেন 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 আমি এইটা আজকে বলতে চাইছি। চিন্তা করা যায়, সব বাইবেল রেফারেন্স দিয়ে দেখাই দেব, আজকে প্রচার করলাম না। কোথায় লাগাইছেন? ঈশ্বরের ক্ষেত্রে। ফলে কি হচ্ছে? আপনি প্রচার করতে পারছেন। ফলে কি হচ্ছে? আপনি, আমি ঈশ্বরকে, আমার বাবাকে যা করতে দেখছি আমরা তাই করছি। আমরা আমাদের চিন্তায় করি না, পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান নাই। বাবা সবাইরে ক্ষমা করছে, আমিও সবাইরে ক্ষমা করে দিছি। যদি ক্ষমা করি, মুখ দিয়ে বলি ক্ষমা করি, তারপরে আর কোনো কিছু থাকে না। দাদা আর ওটা একটু আরেকবার রিপিট করুন দাদা। একটু কোনটা? না অন্তরে আজকে আর যা না, না আজকে আর এইটুকুনি এটা, এটা এইটুকুনি কালকে, যা এটা কালকে, আচ্ছা আচ্ছা এইটা আজকের না। okay. কিন্তু আজকে তৈরি করলাম পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানটা কেন আমাদের দরকার নাই। আমি নিজেও এই প্রচার শুনি নাই। আমি কালকে দেখে দেখে বাইবেল দেখে, কালকে আমি অনেকক্ষণ বাইবেলের ভেতরে, এখন মানে আমি জানি না, এটা আমি কোনো অহংকার করতে চাই না, আগেও আপনাদের বলেছি, প্রভুর সঙ্গে থাকতে তার একটা বিরাট আনন্দ। আই ডোন্ট কেয়ার হোয়াট ডু আই হ্যাভ। যাই হোক, দেখি প্রভু আশীর্বাদ নিশ্চয়ই করেছেন, বিশ্বাস করিয়াছে এবং জানি প্রভু আশীর্বাদ করবেনই করবেন। যার যেভাবে চলা। যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন। সজল, তুমি আমারে বলো নাই 5 জন বলছে সুস্থ হবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, 5 জন। আমি মনেও নাই। তারপরে যাই হ্যাঁ, হোক, 4 জন প্রার্থনা চেয়েছিল, 4-5 জন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি প্রভু যিশুকে পাঠাইয়াছ। তুমি প্রভু যিশুকে পাঠাইয়াছ। প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। তাই আমার আর নাই। তাই আমার আর নাই। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে আমি মুখে তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। রোগ পীড়া ব্যাধি যিশু নামে উৎপাটিত হোক রোগ পীড়া ব্যাধি যিশুর নামে উৎপাটিত হোক এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়া পড়। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি আমি সুস্থ। আমি সুস্থ। আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। শয়তান, শয়তান, তুই তোর কালো হাত তুই তোর কালো হাত আমার উপর থেকে, আমার উপর থেকে, যিশু নামে বলছি, উঠিয়ে নে। যিশু নামে বলছি উঠিয়ে নে। এবং প্রভু যিশুর রক্ত এবং প্রভু যিশুর রক্ত আমি আমার উপরে
আমি আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে আমার সন্তানদের উপরে আরোপ করি। আরোপ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি সুস্থ হয়ে গেলেন। আমেন। দেখেন যদি কেউ সুস্থ হয়ে থাকেন একটু ওঠেন, আমেন আমেন একটু ওঠেন, হাঁটেন, দেখান যে আপনি সুস্থ। আপনি সুস্থ যে হয়েছেন, একটু ওঠেন, হাঁটেন, দেখান। যদি কেউ সুস্থ হয়ে থাকেন হাত তুলবেন। আর গতকালকেও বলেছি, এর আগেও বলেছি, আপনি যদি অসুস্থ হন আপনি নিজে কথা বলেন, আপনার ওয়াইফকে দিয়ে কথা বলাইয়েন না প্লিজ। ঈশ্বরকে একটু সম্মান করেন। আপনার ছেলে যদি অসুস্থ হয়, মেয়ে যদি হয়, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, 12 বছরের উপরে হয়, তাদেরকে দিয়ে কথা বলান, আপনি কথা বলবেন। এরপরে যারা কথা জয় যিশু আমার জয় যিশু, আমার সর্দি লেগেছিল, ভালো হয়ে গেছে। আমার আমেন। আমেন। জয় যিশু আমি আশালতা। আমার সকাল থেকে আমার ঘাড় থেকে ডান দিকটা প্রচুর যন্ত্রণা হচ্ছিল, ডান হাত ঘাড়। তো এই প্রার্থনাটা করার পর আমি সুস্থ হয়ে গেলাম, আর আমার নাই। জয় যিশু, আমেন। আমেন। হালেলুয়া। আমি ফুলরেণু জানা, আমার গলাতে মাছের কাঁটা লেগেছিল, প্রার্থনাতে আমি সুস্থ হয়ে গেছি, আমার গলা ব্যথা কমে গেছে। আমেন। আমেন। হ্যালো, আমি কৃষ্ণা দাস। আমার পা প্রচন্ড ব্যথা করছিল, অনেক রাস্তা হেঁটেছিলাম। এখন আমার ব্যথা নেই। যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। কোমরের ব্যথা। ইম্মানুয়েল মামা, আমার ঘাড়ের মধ্যে একটা ব্যথা ছিল, সকাল থেকে আমি এটা ফিল করছিলাম। আপনার এই প্রার্থনাটা করার সাথে সাথে আমার ঘাড়ের ব্যথাটা চলে গেল। ধন্য যিশু। আমেন। যিশু নামে। হ্যাঁ, আজকের আইডি থেকে হাত তুলেছেন, বলেন। আমি আজের খান বলছি, আজমেরের বাবা। আমার কদিন আগে বাঁ দিকে বুকে যন্ত্রণা হচ্ছিল, ব্যথা ছিল। কালকে আঙ্কাল প্রার্থনা করেছিল, আজকে প্রার্থনা করেছে, পরিষ্কার আমার নর্মাল হয়ে গেছে, কোনো চিন্তা আর নেই আমার। যিশুর নামে চাই, আমিন। আমেন। আচ্ছা, যারা প্যারালাইসিস ছিল, যারা কিরকম সুস্থ হলো, আসলে খুব ভালো হতো। রক্সি, তুমি প্রভোজ পরিচালনা করো। আমি অনেকখানি সুস্থ হয়েছি। আমি ধন্যবাদ। পল্লব দাস। আচ্ছা, আঙ্কেল, ওনার কথাও এখন স্পষ্ট। আগে আচ্ছা, জড়তা ছিল জিপায় আর হাত পাতে অনেকখানি লড়াতে দেখাও, পারছে। ছবিটা দাও। পল্লব দাস, প্যারালাইসিস রোগী, ছবি দাও, সকলে দেখুক, একটু হাঁটুক, যিশু নামে হাঁটবে। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। হাতটাকে উঠান, ধন্য যিশু। ধন্য যিশু। হাতটাকে উঠান, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হাতটাকে যিশু। উঠান, হাতটাকে মুঠ করেন। হাত হাত দেখাও, এই হাতটা মুট করে দেখাও, এরকম হাত মুট করে দেখাও। অনেক ঠিক হয়ে গেছে। ধন্য যিশু। অনেকখানি মুট করতে পারছে। হালেলুয়া। দেখলেন, প্রভু যিশু প্যারালাইসিস ভালো করতে পারেন, আমেন। চোখ ভালো হয়ে যাবে, আমেন আমেন। নতুন চোখ আমেন। চলে আসবে। কি না হয়, সব কিছু হয়। তাহলে সব কিছু যা হয়, এটা হতে গেলেই
এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান থাকলে আর হবে না। পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান আপনাকে কাম ক্রোধ রাগ করাবে। আপনার মনে হবে আপনি রাগ করেন নাই, আপনি দারুণভাবে শান্ত, কিন্তু ভিতরে বয়েলিং হচ্ছে। সবকিছু এইরকম, এই সব উপরে যেতে হবে। এটা তো আমি একটা সাইড বললাম, প্রত্যেকটাকে যদি বলা হয় 6 সেন্সেস, তাহলে এইটা এই ল্যাবরেটরিতে কি হয়, কিভাবে হয়, এর অনেক ডিটেলস আছে। প্রত্যেকটা কামের একটা ডিটেলস, ক্রোধের একটা ডিটেলস, সব কিছু আছে। ধন্য যিশু। আপনাদেরকে একদিন শেখাবো যে প্রভু যিশুর রক্তের ইনগ্রেডিয়েন্ট গুলা কি কি, আর মানুষের রক্তের ইনগ্রেডিয়েন্ট গুলা কি কি, মেডিকেল সায়েন্স কি বলে। ডাক্তার হয়ে যাবেন, ঈশ্বরের রাজ্যের ডাক্তার, ঈশ্বরের পক্ষে। কি ভালো হবে? ইয়েস। যিশু নামে আমেন। যিশু নামে বলা যায়। আমেন। ইয়েস ইয়েস, ভালো হবে অনেক। আমেন আমেন। আমিন। রক্সি, আমিন। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই, প্রভুর গৌরব করতে করতে। ধন্য পিতা, তোমার গৌরব করি, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তুমি আমাদেরকে অনুগ্রহ করিয়াছো প্রেমে পিত। তাই আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে অবনত হৃদয়ে এই পবিত্র ভোজ প্রভু আমাদের সামনে রয়েছে প্রভু। আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করছি, কারণ প্রভুর দেহ তার রক্ত আমরা চিনি। এই দেহ আমাদের জন্য চূর্ণ করা হয়েছে এবং তার পবিত্র রক্ত আমাদের জন্য দেওয়া হয়েছে এবং আমাদের পাপের মোচন হয়েছে। আমরা তাই কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। এই বিজয়ী চাষকে প্রভু তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রভু আরো বিজয়কে অধিক বিজয়ী করছো। আমরা তোমার ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব স্বীকার করি মঙ্গলাপিত, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। আমরা তাই তোমার প্রশংসা করি ধন্য পিতা। হালেলুয়া। তোমার পবিত্র দেহ তোর রক্ত গ্রহণ করতে করতে প্রভু আমরা সমস্ত আশীর্বাদ আমরা গ্রহণ করলাম। এই পবিত্র ভোজে যে সমস্ত আশীর্বাদ আমরা বিশ্বাস সহকারে প্রভু আমরা গ্রহণ করিয়াছি প্রভু, কারণ তোমার প্রতিজ্ঞা আমাদের জন্য যা, সেটি আমাদের জীবনে এই ভোজের মধ্য দিয়ে তুমি স্থিরীকৃত করিয়াছ। আমরা তাই তোমার ধন্য যিশু নামে চাই, আমেন। দেখেন আমার স্নেহের হাফিজের মনটা কোন জায়গায় পড়ে রয়েছে। আমি অবাক হয়ে গেলাম, মেসেজ দিল যে সে শিয়ালদা যাচ্ছে ট্রেনে করে। ওই ট্রেন হলো, কেউ মুড়ি, গাদা মুড়ির টিন দেখছেন, যে মুড়ি মুড়ি মুড়ি। কারো অভিজ্ঞতা যদি না থাকে, কারণ আমার অভিজ্ঞতা এই সমস্ত লাইনে প্রচুর। মানে আমি একবার আমার এক ছোট ভাইরে নিয়ে গেছিলাম, চাপ, মানে এত প্রেশার, এত চাপ, বাচ্চাটা কান্না শুরু করে দিল, 12 বছরের বাচ্চা। এইরকম অবস্থায়, কিন্তু তার মনটা দেখছেন যে ওই ট্রেনে ওইখান থেকে জুমে জয়েন করা। প্রভু তো তার মনটা দেখছেন, আমার দেখার দরকার নাই। প্রভু কেন আশীর্বাদ করবেন না? চিন্তা করা যায়। ওই রকম অবস্থা হলে আমি কোনোদিন জয়েন করতাম না, মনে হয় না। মাঝে মাঝে ওরে বলি যে তুমি যা করো, কি জানি আমি হয়তো করতে পারতাম না। অবশ্য আমার থেকে অনেক ছোট, ওই বয়সে অবশ্য করাও যায়। যাই হোক, প্রভু আশীর্বাদ করুন। সজল, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও এবং তারপরে শেষ করো। প্রভু, তোমার নামে গৌরব করি, তোমার নামের প্রশংসা করি যে তুমি আমাদেরকে সর্বদা অনুগ্রহ দান করছো।
ধন্যবাদ দেই সুন্দর বাক্যের জন্য, যে বাক্য আমাদেরকে উৎসাহিত করছে প্রভু, আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি দান করছে। তোমার নামের গৌরব হোক প্রভু, তোমার নামের কেননা তুমি আমাদেরকে স্বর্গপুরীর প্রজা করেছে প্রভু, তোমার অনুগ্রহের মধ্যে রেখেছো, বিশ্বাসে বৃদ্ধি দান করছো প্রতিনিয়ত, এবং আমরা তোমার এই পার্লামেন্ট গডের সদস্য হতে পেরেছি প্রভু। এই জন্য তোমার নামে গৌরব করি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করছো, এবং প্রতিনিয়ত প্রতিদিন প্রভু এখানে আশ্চর্য কাজ হচ্ছে, যেটা আমাদেরকে আরো বিশ্বাসে বৃদ্ধি দান করছে প্রভু। এই জন্য তোমার নামে গৌরব করি। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। সবসময় মনে রাখবেন, পার্লামেন্ট অফ গড আর ঈশ্বর এক। আপনি দুইটাকে আলাদা করতে পারবেন না, কারণ এই নাম, এই পার্লামেন্ট অফ গডের হেড ঈশ্বর নিজে। এগুলো সব ঈশ্বরের দেওয়া, এবং ঈশ্বর নিজে, আমার কোনো ভূমিকা নাই। আপনি যেরম জয়েন করছেন, আমিও সেরম জয়েন করছি। আপনার যতটা অধিকার, আমার ততটা অধিকার। আপনার যে একটু বেশি অধিকার, কোনো দিনও না। প্রত্যেকের জন্য আবির শিলের যত অধিকার, আমার আর ততটা অধিকার, একটুও বেশি না। সুতরাং কেউ কোনো ভুল বুঝবেন না যে ও ডেভিড আচারিয়া বোধহয় সবকে, না না না, ডেভিড আচারিয়াও না, হাফিজও না, রক্সিনা, কেউ না। সম্পূর্ণভাবে ঈশ্বর। কারণ ঈশ্বর এখানে কোনো বোর্ড তৈরি করতে মানা করছেন। কালকে আমি ওই পাস্টর বাবুরে বললাম যে সকলে আমরা প্রভুর প্রার্থনা করি, এই মাইকটা এখন করে দাও, বন্ধ করো। প্রভুর প্রার্থনা